হ্যালো সবাইকে, আজকে একদম একটা ঘরোয়া কিন্তু দারুণ মজার খাবার বানিয়েছি। ঝাল ঝাল আলু ভর্তা, মরিচ ভর্তা আর একটা ডিম ভাজি। চলুন শুরু থেকেই দেখে নিই কিভাবে বানালাম। প্রথমেই নিলাম কিছু আলু, খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি যেন নরম হয়ে যায়। এরপর কিছু শুকনো মরিচ নিয়ে গরম তেলে সুন্দর করে ভেজে নিয়েছি। মরিচগুলো যখন তেলে ভাজা হচ্ছিল তখন যে ঘ্রাণ উঠছিল একেবারে মন জুড়িয়ে যাওয়ার মতো। ভাজা হয়ে গেলে ওখানে দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ আর একটু সরিষার তেল। তারপর সব একসাথে ভালোভাবে মেখে তৈরি করেছি আমাদের মরিচ ভর্তা। ঝাল, মজা আর ঘ্রাণে ভরপুর। এরপর শুরু হলো আসল মজা, আলু মাখা। সেদ্ধ করা নরম আলুগুলো একটা বড় প্লেটে রাখলাম। প্রথমে হাত দিয়ে একটু একটু ভেঙে নিতে থাকলাম। এই কাজটা করতে করতে একটা আলাদা শান্তি লাগে, বুঝলেন? নরম গরম আলু হাতের তালুতে গলে যায়, যেন ছোটবেলা সেই মায়ের সঙ্গে ভর্তা মাখার স্মৃতি। এবার সেই ঘ্রাণে ভরা মরিচ ভর্তাটা আলুর উপর ঢেলে দিলাম। তেল, মরিচ, পেঁয়াজ একসাথে একটা টান টান ঝাল ভাব। চোখে নাকে একটুখানি পানি আসলো, মনে হচ্ছিল এটাই তো আসল মজা। এরপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা মাখানোর সময় গন্ধটা এমন ভাবে ছড়ালো আমি নিজেই আর থামতে পারছিলাম না। চেখে দেখলাম এক চিমটি, আরে বাহ, একদম পারফেক্ট ঝাল। অবশেষে দিয়ে দিলাম এক চামচ ঘি। প্রতিটা কামড়ে যেন ঘ্রাণের ঝাঁজে আর স্বাদে পূর্ণতা। ঘিটা বেশি হলে খারাপ, আবার কম হলেও মজা আসে না। তাই হাতে হাতে পরিমাপ করে সেই ঘরোয়া মমতা দিয়ে বানালাম আলু ভর্তা। যেমন ঝাল তেমনি নরম আর একদম ভাতের সাথেই মানানসই। এই ভর্তা যে কেউ ভাত ছাড়াও খেতে চাইবে চেটেপুটে। আলু ভর্তা আর মরিচ ভর্তা তো তৈরি হলো। এবার পালা ডিম ভাজার। এবার কড়াইয়ের তেল গরম করে নিলাম। তেল গরম হলে সেই ডিমের মিশ্রণটা আস্তে করে ঢেলে দিলাম। সাথে সাথে শুশু শব্দে ডিমটা ফুলে উঠলো। চারপাশে তেলের বাবলস উঠতে লাগলো। ঘ্রাণে মনে হলো পাশের ঘরের থেকে কেউ এসে বলবে, কি রাঁধলে গো, এত সুন্দর গন্ধ। এক পাশে হালকা সোনালি রং এলে সাবধানে উল্টে দিলাম। আরেক দিকটাও হালকা ব্রাউন করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো তখন ভিতরে হালকা কুড়মুড় করে উঠছে। আর মরিচ একটু কামড় দিলেই জিভে ঝাল ঝাল করে কেটে যাবে। চাইলে এটাকে ঝুরঝুরি করে ভেজে নিতে পারেন। আবার একটু মোটা করে রাখলে মুখে কামড় দিলে একসাথে পেঁয়াজ, ডিম আর মরিচের মিশ্র স্বাদ, আহা। এই ডিম ভাজি শুধু একটা ডিম না, এজন্য ছোট একটা আনন্দের বিস্ফোরণ। সবকিছু রেডি হওয়ার পরে নিলাম এক প্লেট গরম গরম সাদা ভাত। পাশে নিলাম আলু ভর্তা, মরিচ ভর্তা আর সেই ভাজা ডিম। এই প্লেটটা দেখলেই মন ভালো হয়ে যায়। এক কামড়ে ঝাল আর এক কামড়ে ভাজা ডিমের নরম স্বাদ, সব মিলিয়ে একেবারে ঘরোয়া খাওয়ার পূর্ণতা। এই ছিল আমার ঝাল আলু ভর্তা, মরিচ ভর্তা আর ডিম ভাজির সহজ রেসিপি। আপনারাও বাসায় একবার ট্রাই করেন, দেখবেন পরিবারের সবাই বলবে আজকের খাবারটা একেবারে স্পেশাল। কোন জেলার মানুষ বেশি ঝাল খায় কমেন্টে বলে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন ঘরোয়া রেসিপির জন্য চোখ রাখুন আমার পেজে।